আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের তৃতীয় নাম্বার ক্লাস। ইতিমধ্যে আমরা 2টা ক্লাস শেষ করেছি। আজকে আমাদের টপিক হচ্ছে 15 পৃষ্ঠার অনুশীলনীর সঠিক উত্তর ও ভাষায় টিক চিহ্ন দাও আর গুণ ও ভাগের ডাকের অঙ্ক। এই বিষয়গুলো আমরা আজকে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই 2টা ক্লাস নিয়েছি। যদি তোমাদের কোনো বিষয় বুঝতে বা কোনো অঙ্ক করতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেইগুলা সলভ করে দিব। তো শিক্ষার্থীরা খেয়াল করবে, আমরা বইয়ের 15 পৃষ্ঠায় সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও, এখানে আমাদের 7টা সঠিক উত্তর দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া আছে। সেই টিক চিহ্নগুলোর মাঝখান থেকে আমরা এক নাম্বার থেকে শুরু করব, যে আমরা কিভাবে সঠিক উত্তর বের করব। শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করো। এই যে একটা ডাক দেওয়া আছে 713 গুণন 1 খালি ঘর এবং সেমিকোলনের পরে বলা আছে এক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হলে খালি ঘর অঙ্কটি কত হবে। একক স্থানের অঙ্ক 5 হলে, এখানে এমন একক স্থানে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হবে, 5 হলে খালি ঘরের অঙ্কটি কত হবে। এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে গুণফলের একক স্থানের অঙ্ক 5 হয়। যেমন দেখো, এখানে যদি আমরা 1 বসাই তাহলে 1 বসালে 3 একে 3 মিলবে না। আমরা যদি 2 বসাই 3 দুগুণা 6 তাও মিলবে না। আমরা যদি 3 বসাই 3 তিরিকে 9 তাও মিলবে না। আমরা যদি 4 বসাই 3 4 12 তাও মিলবে না। আমরা যদি 5 বসাই তাহলে এখানে কত আসবে, 3 5 15। তাহলে আমাদের গুণফলের একক স্থানের অঙ্ক কত আসবে, 5। তাহলে আমাদের উত্তর হচ্ছে 5। শিক্ষার্থীরা 2 নম্বর বই দেখো, যে 0 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল। শিক্ষার্থীরা, এখানে একটা বিষয় তোমাদেরকে অবশ্যই শিখে রাখতে হবে, যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, এই বিষয়টা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। প্রথমে আমি বৃহত্তম সংখ্যাটা বুঝিয়ে নিচ্ছি। বৃহত্তম সংখ্যা হলো 9। এখন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে বৃহত্তম সংখ্যা যেহেতু 9, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে তোমরা লিখবা হচ্ছে 2টা 9। যদি জিজ্ঞাসা করা হয় 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে লিখবা 3টা 9। যদি বলা হয় যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে লিখবা 4টা 9। যদি বলা হয় 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, তাহলে লিখবা 5টা 9। এরকমভাবে যতগুলো অঙ্ক চাবে বৃহত্তম সংখ্যার প্রত্যেকবার একটা করে 9 বেড়ে যাবে। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যা কত। আমরা জানি সাধারণত 0 থেকে সংখ্যা শুরু হয়, কিন্তু 0 একটি বিশেষ সংখ্যা। 0 একটি বিশেষ সংখ্যা, আর 0কে কখনো সংখ্যার বামে লেখা যায় না, এটাকে সংখ্যার ডানে লিখতে হয়। এই জন্য যদি বলা হয় যে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে শুরুতে আমরা একটা 1 লিখব আর পরে আমরা একটা 0 দিব, তাহলে আমাদের 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। যদি বলা হয় 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মনে রাখবা ক্ষুদ্রতম সংখ্যা লেখার আগে সর্বপ্রথম 1 বসাতে হবে আর বাকিগুলা 0 হবে। যদি বলা হয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে একটা 1 বাকি 3টা 0। যদি বলা হয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে একটা 1 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, তাহলে একটা 1 আর 4টা 0। এরকমভাবে প্রত্যেকটার আগে একটা করে 1 বসাতে হবে আর বাকিগুলা 0 বসাতে হবে। এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। তো আমাদের এখানে বলা আছে 0 1 2, এটা গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা বানাতে হলে আমরা প্রথমে লিখব 2, তারপরে লিখব 1, তারপরে লিখব 0। আর ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা বসাবো, 0কে তো আগে বসানো যাবে না, তাহলে আমরা বসাবো 1, তারপরে বসাবো 0, এরপরে বসাবো আমরা 2। এখন বলছে এটার গুণফল কত।
তাহলে এটার গুণফল আমরা করে নিচ্ছি। 2 দিয়ে 0কে গুণ করলে 0, 2 একে 2, 2 দুগুণা 4। এক ঘরে কাজ শেষ হলে শিক্ষার্থীর এক ঘর বাদ দিয়ে দিবে 0 দিয়ে, আর 0 দিয়ে 0 গুণ করলে 0, 0 দিয়ে 1 গুণ করলে 0, 0 দিয়ে 2 গুণ করলে 0। এবার আমাদের 2 ঘরের কাজ শেষ, তার মানে আমাদের 2টা সংখ্যা বাদ দেওয়া লাগবে। 1 দিয়ে 0 গুণ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1, 1 দিয়ে 0 গুণ করলে 0, 1 দিয়ে 1 গুণ করলে 1, আর 1 দ্বারা 2 গুণ করলে 2 একে 2। তাহলে আমরা যোগ করে দিচ্ছি 0, 2, 4, 1, 2। এটা আমাদের উত্তর আছে কত নম্বরে? ঘ নম্বরে। এটা আমাদের ঘ নম্বরে আছে উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এরপর যে আমরা 3 নাম্বার ঠিক চিহ্নটা দেখব। একটি বিদ্যালয়ের 1350 জন ছাত্রছাত্রী, প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? 1350 জন শিক্ষার্থী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? তাহলে আমরা 1350কে 200 দ্বারা গুণ করব। এটা একদম সহজভাবে গুণটা শিখিয়ে দিব আমি। যে এখানে আমাদের 3টা শূন্য আছে, এই 3টা শূন্য আমরা বসিয়ে দিব, 1, 2, 3, আর এটা গুণ করে দিলেই হয়ে যাবে। 5 দুগুণা 10 0, হাতে আমার 1, 3 দুগুণা 6 একে 7, আর এককে 1। এটা হচ্ছে আমাদের 2 একে 2, 2,70,000, 2,70,000 টাকা। এর আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার। আমাদের খ নাম্বার উত্তর এটা। খ নাম্বারটা ঠিক দিতে হবে। এই পর্যায়ে আমরা দেখব যে হলো আমাদের 4 নাম্বার যে ঠিক চিহ্নটা দেওয়া আছে সেটা খেয়াল করে দেখতে হবে। সেটা হচ্ছে যে 98,765, 98,765 ভাগ হলো 100। এখানে ভাগ শেষ কত? প্রিয় শিক্ষার্থীরা খুব সহজেই বুঝে যাবে যে যদি 100 দ্বারা ভাগ হয় সেই ক্ষেত্রে আমরা শতক স্থান পর্যন্ত নেব আমাদের ভাগফল, বাকিটা ভাগশেষ, একক দশক শতক। তাহলে এই স্থান পর্যন্ত এটা হচ্ছে আমাদের ভাগফল, আর এই বাকি 65 হচ্ছে আমাদের ভাগশেষ। এটা আমাদের উত্তর হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারটা টিক দিয়ে দিবে শিক্ষার্থীরা। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ছিল। এই পর্যায়ে আমাদের 5 নাম্বারে যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য। খুবই সিম্পল, খুবই সহজ। একটা কথা মনে রাখলেই হবে শিক্ষার্থীরা, যে ভাজক এবং ভাগশেষ এটা আমরা আগে লিখব। এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে মনে রাখবা যে ভাজক সবসময় ভাগশেষের চেয়ে বড় হয়, আর বড় চিহ্নটা ভাজকের দিকে চলে যাবে। এখন ভাজক এই পাশেও থাকতে পারে, যদি ভাজক আমাদের এই পাশে থাকে, ভাগশেষ যদি আমাদের এই পাশে থাকে ভাগশেষ, সেই ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে ভাজকের দিকেই আমাদের বড় চিহ্নটা যাবে। এটাই হচ্ছে সম্পর্ক, এবং এই দুইটাই উত্তরই রাইট। এরপর যে আমরা 6 নাম্বারটা দেখব, যে 225 ভাগ খালিঘর, 225 ভাগ খালিঘর। এখানে আমাদের ভাজক দেওয়া নাই, কিন্তু ভাগফল দেওয়া আছে। কি দেওয়া আছে? ভাগফল নয়, ভাগফল দেওয়া আছে। তো শিক্ষার্থীরা আমরা জানি যে ভাজক বের করতে হলে ভাগফল দ্বারা আমরা 225কে ভাগফল দ্বারা ভাগ করে দিব, তাহলে আমাদের ভাজক পেয়ে যাব। আমরা যদি 9 দ্বারা ভাগ করি, 9 দুগুণা 18, আর এখানে থাকবে হচ্ছে আমাদের 4, 5টা কেটে আনবে, 5 নং 45। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে 25। ঘ নাম্বার উত্তর হচ্ছে 25। ঘ নাম্বার লিখে আমরা এটা রাইট দিয়ে দিব। 7 নাম্বার সর্বশেষ এই অনুশীলনী ঠিক চিহ্নের মধ্যে যে 7 নাম্বার আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে তালেব সাহেব বছরে মানে হচ্ছে 1 বছরে, বছরে মানে হচ্ছে 1 বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া কত? তাহলে আমরা জানি যে 1 বছর সমান 12 মাস, 1 বছর সমান 12 মাস। এই ক্ষেত্রে 1 বছর সমান যদি 12 মাস হয়, আমরা এই 98,400 টাকাকে 12 দিয়ে ভাগ করলেই আমাদের মাসিক টাকা পেয়ে যাব। তাহলে আমরা জানি 8 12 96, 8 12 96 থাকবে 2, আনলাম 4 কেটে, 12 দুগুণা 24, আর এখানে 0 ভাগ করা যায় না, এর জন্য বসবে 0, আনলাম 0 কেটে, ভাগ করা যায় না, এর জন্য বসবে আরেকটা 0। 8,200 টাকা। এটা হচ্ছে আমাদের খ নাম্বার উত্তর। এই ছিল আজকে আমাদের এই অনুশীলনীর এই 7টা টিক চিহ্ন। কীভাবে আমরা শিখব, কিভাবে আমরা বৃহত্তম সংখ্যা বের করব, বৃহত্তম সংখ্যা চাইলে কিভাবে লিখব, ক্ষুদ্রতম সংখ্যা চাইলে আমরা কিভাবে লিখব,
আর গাণিতিকভাবে বিশেষ সংখ্যা হচ্ছে আমাদের এখানে শূন্য। এই হচ্ছে আমাদের টিকচিহ্নের বিষয়। এবার আমি তোমাদেরকে গুণের একটা ডাকের অঙ্ক দেখাবো, তারপরে ভাগের একটা ডাকের অঙ্ক দেখাবো। তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো। আমরা একটু ব্যাক আসতেছি, আমরা বইয়ের একটু ব্যাক পেজ আসতেছি। আমাদের এদিক থেকে একটা ডাকের অঙ্ক করে যেতে হবে গুণের। সেটা হচ্ছে আমরা 11 পৃষ্ঠা থেকেই করব। একটা গুণের অঙ্কটা আগে করব, যে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের জন্য 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? যেহেতু আমরা গুণ দিয়ে শুরু করছিলাম, এই জন্য আমরা গুণের অঙ্কটা আগে করব। এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক, যে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তাহলে আমরা এখানে একটু লিখতে পারি যে এইভাবে সহজভাবে, যে একটি 500 টাকার নোট সমান 500 টাকা। তাহলে শফিক সাহেব দান করলেন কতটি 500 টাকার নোট? 750টি। তাহলে 750টি 500 টাকার নোট সমান, আমরা যেহেতু বড় সংখ্যাটা আগে লিখব, 750 গুণন হচ্ছে 500 টাকা। এই ক্ষেত্রে আমরা এখানে রাফ করে নেব যে 750 আর হচ্ছে 500। তাহলে আমরা 0-3টা বাদ দিয়ে নিই, 0-3টা এখানে বসাই দেব ডাইরেক্ট, আর এখানে গুণ করে দেব 5 দ্বারা। 5 5 25 5, হাতে আমার 2, 5 7 35 আর 2 37, 3,75,000 টাকা। তাহলে তিনি আমাদের মোট কত টাকা দান করলেন? তিনি মোট 3,75,000 টাকা দান করলেন। তিনি মোট 3,75,000 টাকা দান করলেন। শিক্ষার্থীরা, আশা করি এই গুণের অঙ্কটা তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো আমি তোমাদেরকে কয়েকটি গুণ, 2-3টি গুণ অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই করবে, করে কমেন্টে উত্তর জানিয়ে দেবে। সেটা হচ্ছে আমরা এখানে 16 পৃষ্ঠা আর একটা অঙ্ক আছে 12 নম্বর। এটা হচ্ছে আমাদের গুণ অঙ্ক, যে আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি মুরগি 225 টাকা দরে ক্রয় করলেন। এতে তার কত টাকা খরচ হলো? আচ্ছা, আমি এই গুণ অঙ্কটাও করে দিচ্ছি। আমরা মাঝখানে ভাগের অঙ্কগুলো গ্যাপ রাখলাম কেন? গুণটা বুঝে গেলে ভাগটা করতে সুবিধা হবে, এজন্য এটা গ্যাপ রাখলাম। যে আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 245 টাকা দরে ক্রয় করলেন। তাহলে আমরা এখানে সহজে লিখে দিব যে একটি ব্রয়লার মুরগির দাম 225 টাকা। অতএব 345টি ব্রয়লার মুরগির দাম, এখানে আমরা 345 যেহেতু বড় সংখ্যা, এটা আগে দিয়ে দিই, তাহলে আমাদের গুণ করতে সুবিধা হবে। এখানে আমরা রাফটা দেখে নাও শিক্ষার্থীরা, 345 গুণন হচ্ছে 225, তাহলে 5 5 25 5, হাতে আমার 2, এখানে হাতে লেখাটা লিখে নিবে। 4 5 20 আর 2 22, 2 হাতে আমার 2, 3 5 15 আর 2 17। এক ঘরে কাজ শেষ হলে এক ঘর আমরা বাদ দিব, আগেই শিখিয়ে দিয়েছি। 5 দোকানা 10 0, হাতে আমার 1, 4 দোকানা 8 আর 1 9, আর 3 দোকানা 6। এই পর্যায়ে 2 ঘরে কাজ শেষ, 2 ঘর বাদ। এই যে আমরা আগেই 2 দ্বারা গুণ করলাম, 5 দোকানা 10 0, হাতে আমার 1, 4 দোকানা 8 আর 1 কত 9, আর 3 দোকানা 6। এটা হচ্ছে যোগ করে দাও 5, 2 আর 0 যোগ করলে 2, 7 আর 9 যোগ করলে 16 আর 6, হাতে আমার 1, 10 16 17 আর 7, হাতে আমার 1, 1 আর 6 7। তাহলে আমাদের এখানে হলো 77,625
টাকা। বলছে কি যে এতে তার কত টাকা খরচ হলো, আমরা এখানে অতএব লিখবো এতে তার ৭৭,৬২৫ টাকা খরচ হলো। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের, আমরা যেহেতু গুণ ও ভাগে ডাকের অঙ্ক করতে চেয়েছিলাম, কিন্তু আমরা শুধু গুণটা শেষ করতে পারলাম, ভাগটা আমরা শেষ করতে পারলাম না। আমাদের পরবর্তী ক্লাস অবশ্যই আমরা ভাগে ডাকের অঙ্কগুলো করব এবং খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা যদি এই ক্লাসটা বুঝে থাকো অবশ্যই এই অঙ্কগুলো বাসায় করবে এবং এই অঙ্কের নিয়মে যেগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। আর যেটা বুঝো নাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের অবশ্যই সেটা পরবর্তী ক্লাসে কমেন্ট দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।